আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরে আজ বিকেলে ঘানার সংসদে ভাষণ দেবেন। তিনি আকরায় ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে কথা বলবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আজ রাতে ত্রিনিদাদ টোবাগোয় পৌঁছবেন। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে এ মাসের 21 তারিখ। পবিত্র অমরনাথ যাত্রার দ্বিতীয় পর্যায়ে 5,246 জন পুণ্যার্থী জম্মু কাশ্মীরের ভগবতীনগর যাত্রীনিবাস বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান সমর্থন না করার জন্য পশ্চিমী দেশগুলির উদ্দেশ্যে প্রশ্ন তুলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আরও ঐক্যবদ্ধ আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ছাত্র ভিসার জন্য ফের আবেদন করা যাবে বলে জানিয়েছে মার্কিন বিদেশ দপ্তর। গাজা উপত্যকায় চলতি সংঘর্ষের অবসান ঘটানোর লক্ষ্যে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছে হামাস। বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘানার সংসদে ভাষণ দেবেন। আকরায় প্রবাসী ভারতীয়দের সঙ্গেও আলাপচারিতাতে তার অংশ নেওয়ার কথা। প্রধানমন্ত্রী ঘানা সফরে গতকাল সে দেশের রাষ্ট্রপতি জন মাহামার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। আকরার জুবিলি হাউসে আয়োজিত ওই বৈঠকে দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। সাংস্কৃতিক বিনিময় এবং ঐতিহ্যবাহী সঙ্গীত বিষয়ক 4টি সমঝোতা স্মারকপত্র এবং স্বাক্ষরিত হয়েছে। এক যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী ঘানার সঙ্গে অংশীদারিত্বকে আরও সর্বাত্মক করে তোলার কথা ঘোষণা করেছেন। कि आतंकवाद मानवता का दुश्मन है। आतंकवाद के खिलाफ हमारी लड़ाई में सहयोग के लिए हम घाना का आभार प्रकट करते हैं। इस संदर्भ में हमने काउंटर टेररिज्म में आपसी सहयोग को और मजबूत करने का निर्णय किया है। पश्चिम एशिया और यूरोप में चल रहे कॉन्फ्रेंस को लेकर हम दोनों ने गहरी चिंता व्यक्त की है। हमारा मानना है कि युद्ध का युग नहीं है। डायलॉग और डिप्लोमेसी से ही समस्या का समाधान होना चाहिए। সফরের দ্বিতীয় পর্যায়ে শ্রী মোদী আজ রাতে ত্রিনিদাদ ও টোবাগো পৌঁছবেন। সেখানে তিনি সে দেশের রাষ্ট্রপতি ক্রিস্টিয়ান কার্লা কাঙ্গালুর সঙ্গে বৈঠক করবেন। ত্রিনিদাদের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়েও আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘানার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অফ ঘানা পাওয়ায় রাজ্যপাল সিভি আনন্দ বোস খুশি ব্যক্ত করেছেন। রাজভবন সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণাদায়ক নেতৃত্বে ভারত আন্তর্জাতিক মর্যাদা এবং স্বীকৃতি অর্জন করেছে। আগামী দিনেও মানব কল্যাণ, শান্তি, প্রগতি ও সর্বজনীন মঙ্গল সাধনে এই অভূতপূর্ব অগ্রগমন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ত্রিনিদাদ ও টোবাগোতে নিযুক্ত ভারতের হাইকমিশনার ডক্টর প্রদীপ রাজ পুরোহিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেদেশ সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। Renewable energy, now they are looking for, they used to be oil and gas major power, they are also now looking to diversify, capacity building, a lot of training back in India, they wish to send their people, online training of the trainers, skills development. They have recently created a ministry of artificial intelligence. So there are aspirations here in the country, and they look towards India as a major country who can contribute in a tangible manner in their various areas of collaboration. সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে এই মাসের 21 তারিখ। অধিবেশন চলবে 21শে আগস্ট পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাদল অধিবেশনের জন্য সরকারের প্রস্তাব অনুমোদন করেছেন। স্বাধীনতা দিবস উদযাপনের জন্য 13 ও 14 আগস্ট অধিবেশন বসবে না। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে সম্প্রচার এবং গণমাধ্যম প্রযুক্তি বিষয়ে 29তম আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধন করবেন। এবার সম্মেলনের মূল ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর মাধ্যমে সংবাদ মাধ্যমের রূপান্তর, নির্মাণ, সহযোগিতা এবং মুনাফা অর্জন। 3 দিনের এই সম্মেলনে দেশ বিদেশের বিশিষ্ট সম্প্রচারক, সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আধুনিক সম্প্রচার সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। আগেই জানানো হয়েছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 38 দিনব্যাপী বার্ষিক অমরনাথ তীর্থযাত্রা আজ শুরু হয়েছে। দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও এবং মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলার 2টি পথেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রায় 299টি গাড়িতে
2300 জনেরও বেশি তীর্থযাত্রী বালতাল রুটে এবং 3000-এরও বেশি পুণ্যার্থী পহলগাঁও রুটে শ্রীনগর জম্মু জাতীয় সড়ক ধরে ইতিমধ্যেই কাশ্মীরে পৌঁছেছেন। পবিত্র গুহার ভেতরে বরফে তৈরি স্টালাগমাইট শিবলিঙ্গের অনুরূপ আকৃতি এখানে ধারণ করে। কাশ্মীর উপত্যকায় পৌঁছানোর পর স্থানীয় মানুষ, নাগরিক সমাজের সদস্য এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তীর্থযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সারা দেশ থেকে কয়েক লক্ষ পুণ্যার্থী অমরনাথ যাত্রায় সামিল হবেন বলে আশা করা হচ্ছে। নিরাপদ এবং নিরুপদ্রব তীর্থযাত্রার জন্য প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান সমর্থন না করার জন্য পশ্চিমী দেশগুলির উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তিনি আরও ঐক্যবদ্ধ আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডক্টর জয়শঙ্কর বলেন, কোনো দেশ সন্ত্রাসবাদের শিকার হলে অন্য দেশগুলি এমন অবস্থান নেয় না যা তারা নিজেদের দেশে হলে করত। তিনি বলেন, এক্ষেত্রে ভারত অনেক বেশি ধারাবাহিকভাবে নীতিগত অবস্থান নিয়েছে। On the terrorism issue, again, it is a fact that often countries do not take a position when some other country is a victim of terrorism, which they would do when they themselves are. We have, in that respect, honestly been much more consistent and principled. That we have, when terrorist incidents, attacks happen elsewhere, outside India, we have largely followed the same position that we have taken when they have happened in India, which is why it's important to speak up and which is why it's important to carry them with us. ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সম্পর্কে ডক্টর জয়শঙ্কর বলেন, সেই সময় যা ঘটেছিল তার রেকর্ড খুবই স্পষ্ট ছিল এবং যুদ্ধবিরতি এমন একটি বিষয় যা দুদেশের ডিজিএমওদের মধ্যে তা নিয়ে আলোচনা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে ছাত্র ভিসার জন্য এখন ফের আবেদন করা যাবে বলে জানিয়েছেন মার্কিন বিদেশ দপ্তরের উপমুখপাত্র মেগনান হিউস্টন। তিনি শিক্ষার্থীদের আবেদন করতে উৎসাহ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে জাতীয় নিরাপত্তার উপর ভিত্তি করে সমস্ত ভিসা অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে এবং শিক্ষার্থীদের তাদের ভিসা শুধুমাত্র পড়াশোনার উদ্দেশ্যেই ব্যবহার করতে হবে। এক সংবাদ মাধ্যমকে হিউস্টন বলেছেন যে তারা চান শিক্ষার্থীরা মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য আসুক, ক্যাম্পাসের সম্পত্তির ক্ষতি বা বিঘ্ন ঘটানোর জন্য নয়। তিনি উল্লেখ করেছেন যে অভিবাসন নীতি মার্কিন নাগরিক এবং আন্তর্জাতিক ছাত্র দুপক্ষকেই রক্ষা করার জন্যই তৈরি হয়েছে। হামাস জানিয়েছে গাজা উপত্যকায় চলতি সংঘর্ষের অবসান ঘটানোর লক্ষ্যে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে তারা আলোচনা করছে। এক বিবৃতিতে এই প্যালেস্তানি জঙ্গি গোষ্ঠী বলেছে যে তারা দায়িত্বের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আলোচনার কাজ করছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইসরায়েল 7 দিনের যুদ্ধবিরতির শর্তে সম্মত হয়েছে এবং হামাসকে এই চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্পের বক্তব্যের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার প্রথম প্রকাশ্য বক্তব্যে হামাসকে নির্মূল করার আহ্বান জানিয়েছিলেন। ইউরোপের প্রচণ্ড তাপপ্রবাহ এবং বৃষ্টির অভাবে দাবানলের কারণে বিভিন্ন দেশে জরুরি আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে এর ফলে অনাবৃষ্টিজনিত খরা হচ্ছে, যা খাদ্য নিরাপত্তা, বাস্তুতন্ত্র এবং অর্থনীতিকে সমস্যার মুখে ফেলবে। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে গত রাতে এক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে, 23 জনকে উদ্ধার করা হয়। নৌকাটিতে 65 জন যাত্রী ছিলেন। উদ্ধারকারী আধিকারিকরা জানিয়েছেন তল্লাশি চলছে। থাইল্যান্ডের চিয়াংমাই স্টেডিয়ামে গত সন্ধ্যায় মহিলাদের এএফসি এশিয়ান কাপ 2026 কোয়ালিফায়ারে ভারত 5-0 গোলে ইরাককে হারিয়ে দিয়েছে। বার্মিংহামের এজবাস্টনে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফি সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত 5 উইকেটে 310 রান সংগ্রহ করেছে। অধিনায়ক শুভমান গিল 114 রান এবং রবীন্দ্র জাদেজা 41 রান নিয়ে ক্রিজে ছিলেন। যশস্বী জয়সওয়াল 87 রান করেন। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস 2টি উইকেট নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরে আজ বিকেলে ঘানার সংসদে ভাষণ দেবেন। তিনি আগ্রায় ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে কথা বলবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আজ রাতে ত্রিনিদাদ টোবাগোয় পৌঁছবেন। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে মাসের 21 তারিখ। পবিত্র অমরনাথ যাত্রার দ্বিতীয় পর্যায়ে 5246 জন পুণ্যার্থী জম্মু কাশ্মীরের ভগবতীনগর যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান সমর্থন না করার জন্য পশ্চিমী দেশগুলির উদ্দেশ্যে প্রশ্ন তুলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আরও ঐক্যবদ্ধ আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ছাত্র ভিসার জন্য ফের আবেদন করা যাবে বলে জানিয়েছে মার্কিন বিদেশ দপ্তর। গাজা উপত্যকায় চলতি সংঘর্ষের অবসান ঘটানোর লক্ষ্যে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছে হামাস। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু।
পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ইউনিয়ন নির্বাচনে রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী 16 জুলাইয়ের মধ্যে রাজ্যের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। 17 জুলাই শুনানি। এদিকে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ আদালতে জানান, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য না থাকার কারণে নির্বাচন করা যায়নি। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে এই মামলায় যুক্ত করা হয়নি। এদিকে যতদিন না ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ততদিন রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ থাকবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। একমাত্র রেজিস্ট্রারের অনুমোদন নিয়ে সরকারি কাজেই ব্যবহার করা যাবে ইউনিয়ন রুম। কোনো রকম মনোরঞ্জনমূলক বা রিক্রিয়েশনাল কাজে ব্যবহার করা যাবে না ইউনিয়ন রুম। আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব কলেজে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছিলেন। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় রাজ্যকে তদন্ত রিপোর্ট এবং কেস ডায়েরি আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ নির্যাতিতার আইনজীবীকে মামলার সমস্ত কপি দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নির্যাতিতার পরিচয় যাতে কোনো রকমভাবেই সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমে প্রকাশ না হয়ে যায় তার জন্য রাজ্যকে যথাযথ পদক্ষেপ করতেও বিচারপতিরা নির্দেশ দিয়েছেন। আগামী 10 জুলাই মামলার ফের শুনানি। রাজ্যে 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় আজ কলকাতা হাইকোর্টে শুনানি রয়েছে। দুপুর 2টার দিকে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই শুনানি হওয়ার কথা। উল্লেখ্য, 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে আবেদন করেছিল আজ তারই শুনানি। 6 সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের রায় দ্রুত কার্যকর করার জন্য সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছে। মুখ্য সচিব মনোজ পান্ত এবং অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে লেখা নোটিশে আদালতের রায় না মেনে তা লঙ্ঘন করা হচ্ছে বলে জানানো হয়েছে। এই নিয়ে 2022 সালে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল নোটিশে সে কথাও উল্লেখ করা হয়েছে। বকেয়া মহার্ঘ ভাতা না দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। মামলাকারীদের বক্তব্য, বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে শীর্ষ আদালতে দেওয়ার সময়সীমা শেষ হয়েছে, কিন্তু এখনও ডিএ না মেলায় তারা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। রাজ্য বিজেপির নতুন সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য। আজ সায়েন্স সিটিতে এক অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের উপস্থিতিতে নতুন বিজেপি রাজ্য সভাপতি এবং রাষ্ট্রীয় পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে সহ শীর্ষ বিজেপি নেতারা। উত্তর 24 পরগনার বারাসাতের কলোনি মোড় লাগোয়া একটি জনপ্রিয় জুতো বিপণীর নির্মীয়মান ভবনের লিফটের তলা থেকে আজ এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুভ্রজ্যোতি ধর নামে ওই ব্যক্তি একটি ঠিকাদার সংস্থার অস্থায়ী কর্মী বলে জানা গেছে। গতকাল বিকেলের পর থেকে তাঁর খোঁজ মিলছিল না। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজে পাঠিয়েছে। মুর্শিদাবাদের ডোমকলে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ বাহিনী ডোমকলের গড়াইমারি এলাকায় অভিযান চালায়। উদ্ধার হয়েছে 4টি পাইপগান, একটি রাইফেল এবং 12টি অসম্পূর্ণ বন্দুক। পাশাপাশি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হয়েছে নগদ 40,000 টাকা। এই ঘটনায় সিরাজ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আজ আদালতে তোলা হচ্ছে। হাওড়ার সাঁকরাইল থানার আলমপুরে আজ সকালে একটি পিচ কারখানায় আগুন লাগে। দমকলের 6টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। হতাহতের কোনো খবর নেই। নতুন দিল্লির হ্যান্ডলুম হাটে চলতি বেঙ্গল ম্যাঙ্গো মেলা এবং হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট এক্সপো 2025-এ বিক্রির দিক থেকে রেকর্ড করেছে বাংলার আম। রাজ্যে 6টি জেলার প্রায় 200 প্রজাতির আম স্থান পেয়েছে এই মেলায়। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের সূত্রে জানা গেছে মোট 40 মেট্রিক টন আম পাঠানো হয়েছে। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত 25 মেট্রিক টন বিক্রি হয়ে গেছে। চাহিদা দেখে আরও আম পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবছর মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি এবং বাঁকুড়া এই 6 জেলার আম নিয়ে গেছে রাজ্য। রয়েছে একাধিক দুর্লভ প্রজাতি, মিয়াজাকি, কোহিতুর এবং কাতিমন শ্রেণীর আমও। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।